যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বিধায়কদের আগামী 5ই আগস্ট কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার সাথে দেখা করবার জন্য আমরা একটি পত্র লিখি। গত এই ব্যাপারে এই পত্র লেখা হয় 23 তারিখে। গত 1 তারিখে আমরা একটি উত্তর পাই এসপির দপ্তর থেকে। সেখানে বলা হয় যে এই প্রোগ্রামটি রিগ্রেট করা হয়েছে এবং কারণ হিসেবে তারা তুলে ধরেছেন যে 60 MLAs কুচবিহারের মতন শহরে যদি তারা আসেন তাহলে সিকিউরিটি রিলেটেড কনসার্ন এটা সামনে আসছে এবং ট্রাফিক কনজেশন হয়ে যাবে, এই জন্য এই প্রোগ্রামটিকে রিগ্রেট করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে 60 জন নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই আতঙ্ক যাদের মধ্যে রয়েছে, আমার পশ্চিমবঙ্গের রাজ্যের 10 কোটিরও বেশি মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবেন, এই নিয়ে কিন্তু কুচবিহার পুলিশের এই চিঠি একটি বড়সড় প্রশ্ন তুলে দিল। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা অনুব্রত বাবু তার সুভাষিত বচনের কারণে তিনি যে দলে আবার নতুন করে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তিনি যে ভাষায় আমাদের রাজ্যের পুলিশকে বিবস্ত্র করেছিলেন, কুচবিহার পুলিশ ঠিক একইভাবে যে চিঠি মাননীয় বিরোধী দলনেতা এবং 60 জন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল, উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন। আপনারা জানেন যে আমাদের কুচবিহারের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিনহাটা থেকে শুরু করে কুচবিহার শহর এলাকা, শীতলকুচি, সর্বত্র আমাদের 3 বিধায়ক আক্রান্ত হয়েছে। নিখিল বাবু তিনি কোর্টে গিয়েছিলেন কোর্ট সংক্রান্ত কাজের জন্য, সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়। সুশীল বর্মন বাবু তিনি ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন স্টেশনে, সেখানে সংগঠিত জমায়েত করে তার গাড়ির উপরে পাথর ছোড়া থেকে শুরু করে তাকে হেনস্থা করবার চেষ্টা করা হয়। বরেন বাবু মন্দিরে পুজো দিতে গিয়েছেন, তার উপরে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ শানান। কুচবিহারের এই ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক করেছিলেন যে আমরা কুচবিহারের এসপির কাছে এই ব্যাপারে কথা বলতে যাব এবং এই পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে আমাদের মতামত সেখানে আমরা প্রকাশ করব। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন এতটাই তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন না। ফলে স্বাভাবিকভাবেই অন্য ক্ষেত্রে যা করা হয় এক্ষেত্রেও আমাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আদালতের কপি আসবে, আসার আগে আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা সমেত পিটিশনার এবং আরো 3 জন বিধায়ককে এই এসপি অফিসে সাক্ষাতের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এর থেকে আরেকবার প্রমাণিত হলো যে এই রাজ্যের সরকার তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের পুলিশের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা যেভাবে আইন শৃঙ্খলা সামলাচ্ছেন, তাতে আরজিকর কসবা শুধু নয়, মহিলাদের সুরক্ষা শুধু আজকে প্রশ্নের মুখে নয়, আজকে এই রাজ্যে যে দুষ্কৃতি রাজ জঙ্গল রাজে পরিণত হয়েছে এটা আরেকবার প্রমাণ হলো।
এবার কুচবিহারের এই সাক্ষাতের পরে, পরিষদীয় দলের সাক্ষাতের পরে পরবর্তী কর্মসূচি নিশ্চিতভাবে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করবেন, এবং তার পাশাপাশি দলীয়ভাবেও বিধায়কদের উপরে বারবার এই ধরনের আক্রমণ নিয়ে দলীয় কর্মসূচিও দলের পক্ষ থেকে সংগঠিত করা হবে। আপনি যদি ঘুমিয়ে পোলাও রান্না করেন তাহলে ঘি ঢালতে আপনার অসুবিধা নেই। পাড়ায় সমাধান হচ্ছে এমন, পাড়ায় পাড়ায় সমাধান নেই কি, এই এমন একটা প্রকল্প, এর আগেও এই ধরনের একটা প্রকল্প ছিল 2022 সালের পরে, সেই প্রকল্পে 5 টাকারও বরাদ্দ নেই। আজকে নতুন করে আর একটা প্রকল্পের নাম নিয়ে আসা হয়েছে। যারা ডিএ দিতে পারছে না, নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে না, বিভিন্ন প্রজেক্টে টাকা ফেল করে যাচ্ছে, পরিকাঠামোর টাকা দিতে পারছে না, তাদের কাছ থেকে যদি এটা কেউ আশা করেন যে ওনারা সমাধান করবেন, তাহলে সেটা দুরাশা। একটাই সমাধান 2026-এ করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। সেটা পাড়ায় পাড়ায় মানুষ নিচ্ছে এবং সেটা করে দেখাবে। সামাজিক সমস্যা, এই ব্যাপারে আমাদের মাননীয় 2 সাংসদ রাজু বিস্তা এবং মনোজ ডিগ্গা মহাশয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করেছি। তারা বিষয়টি লোকসভায়ও তুলবেন এবং উত্তরবঙ্গের মহিলাদের নিয়ে বিশেষ সমীক্ষা হোক, এটা। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।